হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখছেন যমুনা এইচডি। আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ইয়ামাহা এজআরএস ভার্সন 4। দর্শক, এই বাইকটি বর্তমানে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই বাইকটি প্রাইস, স্পেসিফিকেশন এবং কোনো অফার রয়েছে কিনা সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। চলুন দর্শক, পুরো ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলে আসি বাইকটির ফ্রন্টে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন। এখানে 276 মিলিমিটার ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং ডিস্কটা যথেষ্ট বড় সড়ো একটি ডিস্ক পেয়ে যাচ্ছেন। আর টায়ারের কথা যদি বলি, এখানে আপনারা 100 সেকশনের একটি টায়ার পেয়ে যাচ্ছেন। দর্শক, 100 সেকশনের টায়ার হওয়ার ফলে আপনারা খুব আরামসে বাইকটি রাইড করতে পারবেন। আর ক্যালিপার হিসেবে বাইবেরি ক্যালিপার রয়েছে। আপনারা জানেন যে বাইবেরি ক্যালিপার অত্যন্ত খুব ভালো একটি ব্র্যান্ডের ক্যালিপার। আর সামনে একটা বিশেষ যে ফিচার, সেটা হচ্ছে আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন, যার ফলে হচ্ছে সামনে এবিএস এবং পিছিয়ে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। সো সবকিছু মিলে এই বাইকটি থেকে দারুণ রকম একটি ব্রেকিং পেয়ে যাবেন। এরপরে যদি চলে আসি বাইকটির সাসপেনশনে, দর্শক এখানে কিন্তু আপনারা একটি মোটা সোটা সাসপেনশন পেয়ে যাচ্ছেন বাইকটিতে এবং সাসপেনশনটা যথেষ্ট ফিডব্যাকটা যথেষ্ট ভালো। আর হেডলাইটে যদি চলে আসে দর্শক, হেডলাইটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিআরএল, দুই পাশে দুটাই ডিআরএল এবং হেডলাইটটা কিন্তু আগের থেকে যথেষ্ট এগ্রেসিভ লুকস দেয় এবং হেডলাইটের আলো কিন্তু যথেষ্ট বেশি। দর্শক, ভার্সন 2-তে কিন্তু হেডলাইট নিয়ে একটা কমপ্লেন ছিল, ভার্সন 3-তেও হেডলাইট নিয়ে কমপ্লেন ছিল, যেটা সত্য কথা। এবং ভার্সন 4-এ কিন্তু অনেকটা সেইখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করেছে। জানি না কতটুকু পেরেছে, তবে খুব একটা পেরেছে বলে আমার কাছে মনে হয় না দর্শক। তবে মানে এফজেডএস সিরিজে হেডলাইট নিয়ে একটি কমপ্লেন রয়েছে, তো এটা নিঃসন্দেহে বলা যায়। দর্শক, বাইকটি যদি সাইড থেকে আপনাদেরকে দেখাই, সাইড থেকে দেখালে ঠিক এরকম হবে। এরপরে আমরা চলে যাব বাইকটির ককপিট ভিউতে। দর্শক, দেখতে পাচ্ছেন বাইকটির যথেষ্ট এগ্রেসিভ একটি ককপিট ভিউ আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। আর বাইকটিতে যে মিটার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বলা হয়ে থাকে যে MT-15 মিটার, এবং এই মিটারে আপনাদের রেগুলার ডে টু ডে লাইফে রাইডিং করার জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সবকিছু কিন্তু দর্শক আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। তবে একটা জিনিস মিসিং আছে, যেটা ইয়ামাহা কর্তৃপক্ষ বরাবরের মতোই তারা হয়তো বা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা তারা অ্যাড করে না, সেটা হচ্ছে যে এখানে আপনারা কোনো গিয়ার ইন্ডিকেটর পাবেন না। দর্শক, এটা কিন্তু আপনার মতো সবারই কিন্তু এক ধরনের অভিযোগ রয়েছে। ভার্সন 2 থেকে ভার্সন 1, 2, 3 এবং 3 ডিলাক্স এবং বরাবরের মতো ভার্সন 4 কোনোটাতেই কিন্তু দর্শক কোনো ধরনের গিয়ার ইন্ডিকেটর দেয়নি তারা। এবং ভার্সন 4-এর যে এটা লেটেস্ট যে মডেলটা, সেটাতেও আপনার কোনো গিয়ার ইন্ডিকেটর নেই। আমি জানি না কেন ইয়ামাহা কর্তৃপক্ষ এটা দেয় না দর্শক, তবে তারা চাইলেই কিন্তু এই জিনিসটা অ্যাড করতে পারে। এই একটা নেগেটিভ ইস্যু আছে বাইকটিতে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন কিল সুইচ রয়েছে। আর বাইকটিতে দর্শক, বাইকটিতে আপরাইট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার ফলে হচ্ছে যে আপনারা যথেষ্ট কমফোর্টেবলি বাইকটি রাইড করতে পারবেন। বাইকটি রাইড করার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এবং কমফোর্টনেসের দিকের কথা যদি বলা হয় দর্শক, তাহলে এই বাইকটি কিন্তু সবথেকে জনপ্রিয় একটি বাইক এবং যথেষ্ট এগ্রেসিভ একটি লুকস দেবে। আর বাইকটির যে ফুয়েল ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যথেষ্ট মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে, যথেষ্ট মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। তবে দর্শক, একটা জিনিস আমার কিন্তু এই জিনিসটা কিন্তু বাইকটা ভালো লাগে না, সেটা হচ্ছে যে আমার মতো অনেকেই থাকবেন যে এইখানে যে ডিজাইনটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। তবে ভার্সন 3 যে ডিজাইনটা ছিল, সরি দুঃখিত, ভার্সন 2-এর যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু ট্যাঙ্কি ডিজাইনটা অনেকটা ভালো ছিল, যেটা নিঃসন্দেহে বলা যায়। আর সাইড থেকে যদি দেখাই, আর দর্শক, বাইকটির ফুল ট্যাঙ্কে আপনারা 12 লিটার একটি ফুল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন এবং ফুল ট্যাঙ্কটা যথেষ্ট এগ্রেসিভ একটি ফুল ট্যাঙ্ক। এরপরে যদি চলে আসি বাইকটির সিটে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিট এবং সিটটা যথেষ্ট কমফোর্টেবল একটি সিট ব্যবহার করা হয়েছে। আর রেয়ারে যদি চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রাব বেল এবং যথেষ্ট হ্যান্ডি একটি গ্রাব বেল ব্যবহার করা হয়েছে, যার ফলে হচ্ছে যে এখানে যা পিলিয়ন বসবে সে খুব আরামসে এটা ধরে রাইড করতে পারবে, এখানে বসে রাইড করতে পারবে। এরপরে যদি আমি রেয়ারে চলে আসি,
আপনারা দেখতে পাচ্ছেন রিয়ারে যে টেল লাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ফুল এলইডি একটি টেল লাইট ব্যবহার করা হয়েছে। এবং এটা হচ্ছে দর্শক, এটা হচ্ছে আপনার MT-15 এর যে টেল লাইটটা বলা হয়ে থাকে, একদম সেম সেই টেল লাইটটা এখানে ব্যবহার করা হয়েছে। সো আপনার ভার্সন 2 এবং ভার্সন 3-তে যে ধরনের টেল লাইট পেয়েছিলেন, এটা কিন্তু তার থেকে আপডেট করা হয়েছে এবং যথেষ্ট গুড লুকিং একটি হেডলাইট টেল লাইট ব্যবহার করা হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সাইড থেকে আপনাদের যদি দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা 140 সেকশন একটি টায়ার পাচ্ছেন এবং যথেষ্ট মোটাসোটা একটি টায়ার হওয়ার কারণে আপনারা কিন্তু বেশ ভালো রকম ভাবে কর্নারিং করতে পারবেন। দর্শক, এখানে আপনারা একটা ইনবিল্ট টায়ার হ্যাগার পাচ্ছেন আর একটা সারি গার্ড পাচ্ছেন ইনবিল্ট, যার ফলে হচ্ছে আপনাদের আফটার মার্কেট ইনস্টল করতে হবে না। তো পিছনে একটা নতুন একটা জিনিস কিন্তু এই বাইকটিতে অ্যাড করছে দর্শক, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে TCS ট্রাকশন কন্ট্রোল, যেটা হচ্ছে ভার্সন 2-তে ছিল না, ভার্সন 3-তেও ছিল না। এটা মূলত ভার্সন 4 থেকে অ্যাড করা হয়েছে, যার ফলে হচ্ছে যে আপনারা খুব ভালো রকমের ব্রেকিং সিস্টেম পাবেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে পিছনে যে ডিস্কটা রয়েছে এবং এটা ওদের সম্ভবত ABS এর রিমটা, বাট না দর্শক, এটা কিন্তু কোনো ABS না। আপনারা এখানে ABS ভেবে কিন্তু আপনারা হয়তো ভুল করতে পারেন। এটা ABS এর ডিস্ক না, এটা হচ্ছে যে ট্রাকশন কন্ট্রোল। সো আপনারা এই বাইকটা থেকে সামনে আপনারা কিন্তু ABS পাচ্ছেন। আপনাদেরকে যদি দেখাই, সামনে আপনারা ABS পাচ্ছেন, এই দেখেন দর্শক, এখানে কিন্তু আপনারা ABS পেয়ে যাচ্ছেন, কিন্তু পিছনে কিন্তু আপনারা বাইকটা ABS পাচ্ছেন। সো সবকিছু মিলে এই বাইকটা কিন্তু দুর্দান্ত একটি বাইক হয়ে যাবে। আর TCS এর কাজটা যদি আপনাদেরকে বলি দর্শক, এটা হচ্ছে যে আপনারা যখন বালু রাস্তায় বা কোনো পাহাড়ি কোনো রাস্তায় যখন আপনারা রাইড করবেন, তো এটা আগে থেকে এটা আপনাকে ট্রাকশন করে ফেলবে, যে কোনো ধরনের পূর্ব সতর্কতা দিয়ে আপনাদেরকে ব্রেকিং, খুব ভালো রকমের একটি ব্রেকিং সিস্টেম আপনাদেরকে এই বাইকটি প্রোভাইড করবে। সো বাইকটি যদি আপনাদের ওভারভিউ দেখাই, বাইকটি কিন্তু যথেষ্ট গুড লুকিং এবং খুব এগ্রেসিভ একটি লুকস এই বাইকটি দেবে। দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজে। তো এই বাইকটির এখন আপনাদেরকে ইঞ্জিন সম্পর্কে বলবো। বাইকটিতে আপনারা ইঞ্জিন হিসেবে পেয়ে যাচ্ছেন এয়ার কুল 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ 149 সিসি ইঞ্জিন, এবং যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12.4 PS এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটার। এবং এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ABS এবং পিছনে পেয়ে যাচ্ছেন আপনারা ট্রাকশন কন্ট্রোল TCS। আর সামনে পিছিয়ে টায়ারটা যদি বলে দেয়, সামনে আপনারা 100 সেকশনের টায়ার পাচ্ছেন। আর পিছনে যদি আপনাদেরকে বলি, পিছে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের টায়ার। সো সামনে পিছিয়ে মোটা টায়ারের কারণে আপনারা খুব ভালো রকমের ব্রেকিং পেয়ে যাবেন। তো দর্শক, এই বাইকটিতে একটি অফার রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক, এই বাইকটি রেগুলার প্রাইস হচ্ছে 2,97,500 টাকা। তবে আপনারা এই বাইকটিতে এখন বর্তমানে 2,000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এবং 2,000 টাকা ক্যাশব্যাকে আপনারা এই বাইকটি পারচেস করতে পারবেন ইয়ামাহা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ শোরুম থেকে। দর্শক, এই ছিল আজকে ভিডিও। তো এখন আপনাদেরকে জানিয়ে দেবো এই বাইকটি কাদের জন্য। দর্শক, আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে রাইড করতে চান, যদি চিন্তা ভাবনা থাকে ফ্যামিলি নিয়ে রাইড করবেন এবং খুব বেশি টানাটানি আপনার পছন্দ না, এবং আপনি আফটার সেল সার্ভিসটা যথেষ্ট ভালো পরিমাণে পেতে চান, এবং খুব বেশি পাওয়ার টর্কও আপনার পছন্দ না, তাহলে আপনি এই বাইকটি অনায়াসে আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। দর্শক, এই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।